সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারে নতুন চশমা পরেছো? হ্যাঁ, নিউ ইয়ারে নিউ চশমা। এর খুব খিদে পেয়ে গেছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি খেতে। জানি না, সব রেস্টুরেন্টেই মোটামুটি এখন ভিড়ই হবে আজকে, যেহেতু 1 তারিখ, সবার ছুটি, সবাই এনজয় করবে। ইচ্ছা আছে তো রয়্যাল হাট, তো রয়্যাল হাটে খাবো, মানে সেরকমই প্ল্যান আছে। এবার জানি না হবে কি না, কারণ অলরেডি 3টের কাছাকাছি বাজে। এরও খিদে পেয়ে গেছে, তো সেই থেকে খিদে পেয়েছে করছে। তো যেটাতে অ্যাভেলেবেল হবে সেটাতেই চলে যাবো। তারপর একটু ঘুরু ঘুরু করে, জলের বোতলটা আমি আনিনি, আচ্ছা কিনে নিতে হবে একটা। তারপর একটু ঘুরু ঘুরু করে বাড়ি চলে আসবো, কারণ এটা একটু ঘুমোতে হবে, ঘুমোবে না কেন? কি করবে তাহলে? যাই হোক, আমরা এখন এই 14 নম্বরের এই কি বলে এটাকে, পেট্রোল পাম্পটা ক্রস করছি। আর এই বাদিকে হচ্ছে আমাদের কি যেন ওটা, ভূতের রাজা দিল বর, তার পাশে বাবারচি। আর ভূতের রাজা দিল বরে আমরা আজকে আর খাবো না, লাইন দেখতেই পেলে। এখানে একবার আসতে হবে এই দোকানটাতে, অর্ক। আমাদের রান্নাঘরের একটা পেন্ডেন্ট লাইট নিতে হবে। যদি কলকাতার দিকে আর হবে না যাওয়া, কারণ আর কাল থেকে অফিস স্কুল সব খুলে যাবে। ওর খুলবে না, আমাদের খুলে যাবে, তাই জন্য আর কলকাতার দিকে আর যাওয়া হবে না। এখান থেকে কিনে নিতে হবে, অনলাইনে অর্ডার দিয়ে দিতে হবে। তা চলো যাওয়া যাক। দেখি যেখানে ভিড়টা কম হবে সেখানেই খাই নেবো। ভিড় না, মানে একদম ভিড় কম হলে কি সেই সব জায়গায় না খাওয়াই ভালো, মানে। কিন্তু কল্যাণীতে খুব একটা যে এরকম ফাঁকা থাকে সেরকম নয়, দেখা যাক কোথায় পাওয়া যায়। ইচ্ছা আছে রয়্যাল হাটেই যাবো। আর আমাদের এই আই লাভ কল্যাণী, আচ্ছা রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, সবাই এখানে নেই নাকি, সব অন্যদিকে চলে গেছে মনে হয়, তাই না? অনেক ফাঁকা কেন এত? সবাই এসে গেছে তো, 2-1টা লোক, সেরকমভাবে লোক নেই। যাই না কেন, কোথাও ঘুরতে টুরতে গেছে মনে হয়। আমরা এখন ITI মোড় থেকে ডান দিকে ঢুকবো। সামনেই আসছে রয়্যাল হাট। ভিড় আছে, ভিড় দেখা যাক। হ্যালো, কি খাবে? আমি খাবো সস, মিষ্টি, আর পপকর্ন, আর ভার্জিন মজিটো না মজিটো আমি জানি না ঠিক। আরেকটা দিয়েছি অর্ডার। তুই কি খাবি মামা? না, তুই যেন কি বললি ওটা বল। ওয়াটারমেলন কিউই খেয়ে দাও কেমন? আমি তো ফার্স্ট টাইম খাবো। কি লাগছে সোয়েটারে? এত খিদে পেয়েছে। খাওয়া বাবা, ভালো লেগেছে? ওটাতে কিউই, এই যে কিউই নিচে, তারপর ওয়াটারমেলন। নাও কিউইটা খাও।
এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, মটন কষা, জিরা রাইস, আর ওদিকে ছিল ওয়াটারমেলন কিউই আর ভার্জিন মজিটো আর স্যালাড। আসতে দেখো, কোনটা দাবাবো? ডান পা। মানে অ্যাক্সিলেটর, হুম মানে একটু এগোবে তাই তো? হুম, ঘোরাও, ডান দিকে ঘোরাও, হয়ে গেল আমার। ডান দিকে ঘোরাও, আর একটু ডান দিকে। ওকে তুমি ধরো, কিন্তু আমার ভয় লাগছে। এবার সোজা চলো, সোজা হবে, হ্যাঁ সোজা সোজা, আর একটু সোজা, ব্যাস এবার হ্যাঁ এটা আরো সোজা হবে। ব্যাস। এবার একটু হালকা করে একটু প্রেস করো ডান দিকে অ্যাক্সেলেটরটা। হুম, আর একটু। বেশি জোরে হয়ে যাচ্ছে? বাহ, গাড়ি চালাচ্ছে। বেশি জোরে যাচ্ছে? না না, ঠিকই আছে, চলো চলো। কি ভয়ঙ্কর ব্যাপার, গাড়ি চালানো সবচেয়ে কঠিন কাজ বাবা। এবার এবার ডান দিক, তুমি ডান দিকে আস্তে আস্তে ঘোরাও, এই, এই, ঘোরাও কোন দিকে ঘোরাও, যাচ্ছে? ডান দিকে ঘোরাও, ডান দিকে, হ্যাঁ ডান দিকে ঘোরাও, ঘোরাও, আরো ঘুরবে, ঘোরাও ঘোরাও ঘোরাও। থেকে অঙ্ক সমাধান আমার বাবা। এবার স্টিয়ারিং সোজা করো, সোজা সোজা সোজা, আরো সোজা হবে, আরো সোজা হবে, ব্যাস আর ঘুরবে না, হ্যাঁ এবার সোজা যাবে। আট চোখে দেখে নিতে হবে স্টিয়ারিং এর, হ্যাঁ কি দেখবো? স্টিয়ারিং এর এই এসটা দেখে নেবে যে সোজা আছে কিনা। চালাতে চালাতে তুমি বাবা। শিখে যাবে। একটু ভয় কেটেছে আমার। কি ভয়ঙ্কর ব্যাপার বাবা, হ্যাঁ তো গাড়ি চালানো খুব কঠিন কাজ ব্যাপার। হ্যাঁ কঠিন। এইটুকু এবার তুমি আবার ডান দিকে ঘোরাও ঘোরাও। ওকে ধরো, কিন্তু আমার ভয় লাগছে। তার আগে এই জায়গাটা ছিল বলে, নাহলে আমি কোথায় শিখতাম? এখানেই মাথা, এখানেই সোজা চলো। এবার অ্যাক্সেলেটরটা জোরে, একটুখানি হালকা জোরে যাবে, এটা ওই জোরে দেবো? একটু হালকা জোরে দাও, নাহলে তো ব্যালেন্স আসবে না। হ্যাঁ আর একটু জোরে, হ্যাঁ। এবার ডান দিকে, একটু ডান দিকে ঘোরাও, ডান দিকে ঘোরাও, হ্যাঁ ঘোরাও, আরো ঘোরাও। এবার বাঁ দিকে নেবে, যাও একটু সোজা চলো, এই যাবে সোজা, নাকি? হ্যাঁ সোজা চলো, চলো চাপো চাপো, অ্যাক্সেলেটরটা চাপো, হ্যাঁ হ্যাঁ চলো। এবার বাঁ দিকে ঘোরাও। কত দিকে খেয়াল রাখতে হবে বাবা। এটা অন্য বাঁ খেলা দিকে। হচ্ছে, এটা খেলা। হুম, ওয়াও, দেখি সুন্দর হচ্ছে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার, সোজা চলো। এ ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার নয়, কিন্তু মনে করলেই ভয়ঙ্কর। এবার অ্যাক্সেলারেটরটা একটু জোরে দাও। আবার ডান দিকে কি বাঁ দিক যাবো? একটু ডান দিকে যাও, আর একটু ডান দিক, এবার বাঁ দিকে যাও। সবসময় এই গতি কমে গেলেই কিন্তু অ্যাক্সেলারেটর দেবে, প্রেশার দেবে। যখন প্রথম শিখেছিলাম তখন ওই রাস্তা দিয়ে কত চালাতাম জোরে, বলো? হুম, আমার ভুলে গেছি না। উফ বাবা, কি বের আমার ঠান্ডা লাগছে, এতক্ষণ লাগছিল গরম। এখন আমার ঠান্ডা লাগছে। নতুন বছরে স্টার্ট করলাম, Start কারণ এবছরে আমি লাস্টের দিকে পুরোপুরি চালাতে পারবো। প্র্যাকটিস করতে হয় ভালো করে। আমার এই ভয়টাই কাটে না, মানে এই তো ফাঁকা রাস্তা, ফাঁকা জায়গা, তাই আমি চালাচ্ছি। এবার বাঁ দিকে ঘোরাবে, ঠিক আছে। ঘোরাও। এখনো ব্রেক চালানোর সেগুনি কমে যাচ্ছে, রেসটা বাড়িয়ে দাও একটু। হ্যাঁ ঘোরাও, একদম কাটা, পুরো 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 কাটবে। হ্যাঁ এবার সোজা করো, স্টিয়ারিং সোজা, স্টিয়ারিং সোজা সোজা সোজা। বাদিক, ওদিকে কিন্তু রড আছে একটা। ঘোরাও, পুরো ঘোরাও, পুরো ঘোরাও, পুরো 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 ঘোরাও, আরো ঘুরবে। বাহ, এই তো শিখে গেছে। দেখলে এই দেখো কত সুন্দর স্ট্রেট চালাচ্ছে এখন। বাবা, এই যে
যদি গরু দৌড়ে আমার সামনে আসে দাদা হয়ে গেল। ডান দিকে বাঁ দিকে যাবো তো? ওই দেখো গরুটা দৌড়াচ্ছে, দেখতেই পাচ্ছি। দৌড়াতে দৌড়াতে পালিয়ে যাচ্ছে মার কাছে। মা মা। তো আমি তো ওদের ক্যাম্পের ভেতরেই প্র্যাকটিস করছিলাম। আর এখানে মায়ের দর্শন করে নাও তোমরা। আমরা প্রণাম করে জাস্ট এই এলাম। এখন যাবে মা? ഏറ്റവും മികച്ച സമ്മാനം അച്ഛനും അമ്മയ്ക്കും വേണ്ടി സാരിഗമ കാർവ. এখন সন্ধ্যা আরতি হচ্ছে। চলো নাকি মামা, থাকবি এখানে? থাকবি কে? আর মাকে মা কাঁদছে আমাকে। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, তো কালকে ওখান থেকে ফেরার পরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ মা দোকানে গিয়েছিলাম, তার বাড়ি এলাম, যাক রাত হয়ে গিয়েছিলো আর ঠান্ডাটাও বেশ পড়েছিল। আর ছেলে তো ঘুমিয়ে গেছে, কারণ ঘুমাবেই বা না কেন, প্রায় 4:30 কাছাকাছি বাজে। আর এদিকে আমি ভিডিওটা এডিট করছিলাম, তার সাথে সাথে এই কাজগুলোও করছিলাম। আর বুঝতেই পারছো যে ঘরের সব কাজই সারতে হয়। আর এগুলো একটু গুছালাম, এগুলো পরিষ্কার করলাম, কারণ যবে থেকে আমার শরীর খারাপ হয়েছে তবে থেকে ঠান্ডা লাগার ইয়েটাও বেড়েছে। আর কাজ সেভাবে করতে পারছিলাম না বলতে কি, মানে ঠান্ডাতে বেশি কাজ করতে পারছিলাম। আর মেয়েদেরকে ম্যাক্সিমাম, মেয়ে কেন ছেলে কেন, মানে ঘরের কাজ করতে গেলে জলের কাজ তো করতেই হবে, তো সেসব করা যাচ্ছিল না, পারছিলাম না। এখন একটু একটু করে করতে পারছি, অসুবিধা হচ্ছে না। আর তাই জন্য ছেলেকে আগে ঘুমটুম পাড়িয়ে তারপরে নিজেরা খেলাম, ভিডিওটা এডিট করলাম, এখনও পোস্ট হয়নি, পোস্ট করব। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর পোস্ট করবো ওখানে। আর এক জায়গা থেকে এসে না সমস্ত কিছু, কোথাও ঘুরতে যাওয়া যেমন তেমন, আবার এসে প্রচুর কাজ থাকে, সেগুলোকে ধোয়া ধোয়ি, সেগুলোকে সেগুলো আবার জায়গায় রাখো। তো আমাদের তো সেই ছাদ মানে সেই এটার উপরের ওপর একটা, তো সেই জন্য উপরে মেলা আবার নিয়ে আসা, এটা যাই হোক দুজনে মিলেমিশেই করেছি। কিন্তু ভাঁজ করে রাখাটা, ভাঁজ করে রাখলেও রাখতে পারে, কিন্তু তারপরে জায়গায় রাখতে পারে না, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। তো সেগুলো করা, তারপরে ধরো অনেক দিন ধরে তো আমি ঠিকঠাক করে কাজ করতে পারছিলাম না ঘরে, তো সেইগুলো আস্তে আস্তে করছি। যেমন এদিকে সব পরিষ্কার করলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই গাছটা কালকে আমরা কিনেছি, মানে আমরা না, মানে আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ ছেলে ঘুমিয়ে রয়েছে না, আর ওর কান ভীষণ সজাগ, ফ্যানও চলে না এখন, বুঝতেই পারছো, তাই জন্য খুব আস্তে আস্তেই কথা বলতে হচ্ছে। ওই গাছটা কিনেছি কালকে, মানে আমি যাইনি কিনতে, ও কিনেছে। তো ওই গাছটা উইদাউট পটে ছিল, এই যে উইদাউট পটে ছিল, তো সেটাকে আমি এই জুট পটটার মধ্যে রাখলাম, এটা একটু ঠিকঠাক করলাম, মানে একটু অন্যরকম করে সাজালাম, ম্যাটগুলো বার করলাম, এভাবে সাজালাম। আর এটা চেঞ্জ করব, এই কভারটা, সোফার এই কভারটা চেঞ্জ করব, কিন্তু এখন না, মানে এই সময় না, রাতে করে দেবো ওখানে, আর এখন পারছি না। এদিকে সব পরিষ্কার করলাম, রান্নাঘরও ঠিকঠাক করে রেখে দিলাম। এখন ভিডিওটা পোস্ট করব, তারপরে একটু রেস্ট নেবো, কারণ আমার তো আবার স্কুল স্টার্ট হয়ে গেছে, সেই সকাল ভোরবেলা উঠতে হয়, তো একটু যদি বিশ্রাম না করি না, কারণ রাত্রেবেলা দেখো তাড়াতাড়ি তো ঘুমানো হয় না, সে ঘুমাতে 12টা 12:30 বেজে যায়, তাহলে ঘুমের ঘাটতি হলে তো সে আবার শরীর খারাপ করবে। তো যাই হোক, ভিডিওটা পোস্ট করে নিই। আর কালকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদেরকে সকলকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমাদের এই আগামী বছর, মানে এই বছরটা খুব যাতে সব উইশ পূরণ হয়, আর খুব ভালো থাকো। তো চলো আজকের মতন এইটুকুই।